গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সাইকিক রিডার দেবিকা ঘোষে, আমি দেবিকা ঘোষ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, সবসময় সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আনন্দে থাকবেন, পজিটিভ থাকবেন, অলওয়েজ হ্যাপি হ্যাপি থাকবেন। এটাই মন থেকে প্রার্থনা করি আমার প্রত্যেকটা বন্ধু, ভাই, বোন, দাদা, দিদি প্রত্যেকের জন্য, প্রত্যেকটা ভালোবাসার মানুষের জন্য। তো যেহেতু তোমরা বলেছিলে যে দিদি তুমি একটা শর্ট রিডিং হলেও করার চেষ্টা করো, তো আমি সেই কথাটা মাথায় রেখেই তোমাদের জন্য আজকে এবং কালকে দুটো রিডিং দেবো। আবার দুদিন অফ থাকবে, তারপরে আবার ডেলি রিডিং যেরকম দিতে থাকে সেরকম কন্টিনিউ করব, ঠিক আছে? তো চলো প্রথমে দেখে নেবো নো কন্টাক্ট সিচুয়েশন। অন অফ সিচুয়েশনে আমার যে বন্ধুরা আছো প্রত্যেকে, তোমার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, তুমি যাকে নিয়ে ভাবছো এই মুহূর্তে সেই মানুষটার মন মস্তিষ্কে কী চলছে, ঠিক আছে? তো সবার আগে প্রত্যেককে বলবো এনার্জি অবশ্যই কানেক্ট করো লাইকের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে। যারা নতুন বন্ধু আছো প্লিজ কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন সরাসরি তোমার মোবাইল স্ক্রিনে চলে যায়, ঠিক আছে? তো চলো ঝটপট করে দেখে নেব তোমার পার্সন অ্যাট প্রেজেন্ট রাইট নাও এই মুমেন্টে কী ভাবছে, ঠিক আছে? 11ই এপ্রিলের কারেন্ট এনার্জি। তো ঝটপট করে এনার্জি অবশ্যই কানেক্ট করবে। তুমি যাকে নিয়ে জানতে চাইছো সেই মানুষটা তোমাকে নিয়ে কি জানতে চাইছে, তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশনে আমার যে বন্ধুরা রয়েছে তার পার্সনের বর্তমান অনুভূতি, কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, সেই ব্যক্তির মন মস্তিষ্কে অ্যাট প্রেজেন্ট তোমাকে নিয়ে কি চলছে, ক্যা চল রাহা হ্যায়, তাই না? কি চলছে চলো দেখে নেই। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে, তুমি যাকে নিয়ে ভাবছো 11ই এপ্রিলের কারেন্ট এনার্জিতে সে তোমাকে নিয়ে কি ভাবছে। ফার্স্ট কার্ড জাজমেন্ট। জাজমেন্ট প্রেয়ারকে ইন্ডিকেট করে, জাজমেন্ট ন্যায়কে ইন্ডিকেট করে, জাজমেন্ট ম্যানিফেস্টেশনকে ইন্ডিকেট করে, জাজমেন্ট ইন্ডিকেট করে কোনো মনের মধ্যে ইচ্ছা, সে সুপ্ত ইচ্ছা, পাওয়ার ইচ্ছা, কোনো কিছু পাওয়ার যে একটা হয় না মানুষের, যে একটা প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু, আমাদের জীবনে প্রত্যেকেরই কিছু না কিছু ইচ্ছা থাকে। কাশ এই জিনিসটা এরকম হলে ভালো হতো, কাশ ওই মানুষটা আমাকে বুঝলে ভালো হতো, কাশ আমার জীবনে এই জিনিসটা, যে কোনো কিছু উইশ ফুলফিলমেন্ট যাকে বলা হয়। তোমার পার্সন কোনো কিছু একদম বাই হার্ট ইউনিভার্সের কাছে প্রেয়ার করছে, প্রার্থনা করছে, তার কাছে কোনো কিছু ম্যানিফেস্ট করছে। তার মনের কোনো ইচ্ছা থাকতে পারে, সেই ইচ্ছাটার জন্য এই ব্যক্তি পুরোপুরি ডিভাইন প্লিজ হেল্প করো, গাইড করো, আই নিড ইয়োর হেল্প, ডিভাইন প্লিজ হেল্প মি, এরকমভাবে মানে একটা হয় না যে তুমি পারো ম্যাজিক ঘটাতে, তুমি পারো মিরাকেল ঘটাতে। এই ব্যক্তি তার নিজের লাইফে কোনো চেঞ্জ চায়, পরিবর্তন চায়, এবং কোনো উইশ ডেফিনেটলি ম্যানিফেস্ট করছে অ্যাট প্রেজেন্ট রাইট নাও তুমি যাকে নিয়ে দেখছো। এখানে আমাকে ফেস রিডিং করতে হচ্ছে বিকজ আমার ক্যামেরার স্ট্যান্ড আমি নিয়ে আসিনি, আমি ফোনটাকে একটা ছোট্ট স্ট্যান্ডের মধ্যে রেখেছি। তো মনের কোনো ইচ্ছা বা উইশকে ইন্ডিকেট করে। সেকেন্ড কার্ড হচ্ছে পেজ অফ পেন্টাকেলস। দেখো আমি যেই কথাটা বলছিলাম তোমাদেরকে সেটাই, ঠিক আছে? পেজ অফ পেন্টাকেলস ইন্ডিকেট করছে যে হয় না কোনো পজিটিভ থটস, এই ব্যক্তি কোনো নেগেটিভ থিঙ্কিং বা কোনো নেগেটিভ থটের মধ্যে আছে, যে খুব মন খারাপ, আপসেট, ডিপ্রেশন না, ভীষণ রকম পজিটিভ থিঙ্কিং, পজিটিভ থটস, কোনো কিছু নিয়ে পজিটিভলি চিন্তাভাবনা করা। এই ব্যক্তির মন মস্তিষ্কে কোনো ডেফিনেটলি উইশ তো রয়েছে। এই ব্যক্তির উইশ কি, এই ব্যক্তির উইশ কি, এই ব্যক্তির মনে মনে কি চাইছে, এই ব্যক্তির উইশ কি, এই ব্যক্তি মনে মনে কি চাইছে। হুইল অফ ফরচুন। হুইল অফ ফরচুনও চেঞ্জকে ইন্ডিকেট করে, কোনো রকম চেঞ্জ চাইছে এই ব্যক্তি। সে তার জীবনে না মানে তার মেবি এই ব্যক্তি খুব ইগোয়েস্টিক, বা মেবি
এই ব্যক্তির মধ্যে এমন কিছু ব্যাপার আছে যেটা হয়তো ডিরেক্ট বলতে পছন্দ করে না, বলা পছন্দ করে না। দেখো, কমিউনিকেট করা আর মনে মনে কোনো কিছু ম্যানিফেস্ট করা বা ইমাজিনেশন করা বা ভিজুয়ালাইজ করা, এটা সম্পূর্ণ রকমভাবে আলাদা জিনিস, ঠিক আছে? তোমার ব্যক্তি ডেফিনেটলি তোমার প্রতি অ্যাট্রাক্টেড। তুমি যাকে নিয়ে এই মুহূর্তে রিডিং দেখছো XYZ, সে তোমার প্রতি প্যাশনেট কিনা, সে তোমাকে চায় কিনা, তোমার প্রতি তার অ্যাট্রাকশন আছে কিনা। ফায়ার ইন্ডিকেট করছে হ্যাঁ, সে তার ইগো থাকতে পারে ডেফিনেটলি। এখানে লায়ন দেখতে পাচ্ছ পিছনে, তার ইগো থাকতে পারে, তার অহংকার থাকতে পারে, সে নিজেকে বিশাল কিছু ফিল করতে পারে যে আমার পাওয়ার আছে, আমার পয়সা আছে, আমার রূপ আছে, যে কোনো কিছুর একটা অ্যাটিটিউড। কিং অফ ওয়ান্সের এনার্জি ইন্ডিকেট করে ফায়ার এনার্জিকে। এই ব্যক্তির হ্যাঁ ডেফিনেটলি আমি যেটা বলছিলাম তোমাদেরকে, তার প্যাশন থাকলেও সে হয়তো তার মানে একটা হয় না যে আমি তো কিং বা আমি তো, এই ব্যক্তি অ্যাকচুয়ালি তোমার প্রতি মানে হয় না যে ইমোশনাল এক্সপ্রেশনটা XYZ-এর কম। সেই ব্যক্তি ওয়েটিংয়ে থাকে, মেবি তুমি তাকে কোনো কল মেসেজ করবে, মেবি তুমি তাকে নিজের থেকে কোনো রকম কোনো অ্যাকশন নেবে, মেবি তার ইগো ভাঙানোর চেষ্টা করবে, মেবি তাকে বোঝানোর চেষ্টা করবে। তুমি যদি বলো যে আমার প্রতি আমার পার্সনের ফিলিংস আছে কি না, তো ডেফিনেটলি বলবো ফিলিংস আছে, কিন্তু সেই ফিলিংসকে তার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এই ব্যক্তি এক্সপ্রেস করে। ওপেন আপ ব্যাপারটা এই ব্যক্তির মধ্যে খুবই কম, বিকজ এই ব্যক্তির মধ্যে ভীষণ রকম ফায়ার এনার্জি থাকলেও ইগো প্রচণ্ড রকম আছে। আর দ্বিতীয়ত হচ্ছে এই ব্যক্তির মেন্টালিটি হচ্ছে এত, এই ব্যক্তি সমস্ত কিছুকে লজিক্যালি মাইন্ডে হ্যান্ডেল করে না। দেখো, কিং অফ সোয়ার্ডসের এনার্জি, এই ব্যক্তি যে কোনো কিছু সম্পর্কের মধ্যে আমরা যেটা হয় রিলেশনশিপ মানে ইমোশনস, আবেগ, অনুভূতি, এগুলোর বেশি আমরা ভীষণ প্রায়োরিটি দিই বা কদর দিই। সম্পর্কের ক্ষেত্রে এত আমরা লজিক দিয়ে ভাবাটাকে হয়তো সবাই তো সমান না, পছন্দ করি না যে সব ব্যাপারে কীভাবে লজিক চলে, কিন্তু এই ব্যক্তি যে কোনো কিছু ভীষণ রকম প্র্যাকটিক্যালি এবং লজিক্যালি মাইন্ডে চিন্তাভাবনা করে। তোমার প্রতি অ্যাট্রাকশন থাকলেও কিং অফ সোয়ার্ডস ইন্ডিকেট করছে ইচ্ছা থাকলেও সে তার নিজের মনকে নয়, নিজের দিমাগকে তখন ভীষণ রকম কাজে লাগায়, লজিকে চলে আসে যে না XYZ এর আমার সাথে ইগো প্রবলেম, XYZ আমাকে বুঝতে চায় না, XYZ আমাকে ভীষণ রকমভাবে ডমিনেট করে, বা XYZ ভীষণ রকম ব্লেমিং করে, কোনো রকমভাবে ইচ্ছে আছে এই ব্যক্তির, অ্যাট্রাকশন আছে। ফায়ার এনার্জি, কিং অফ ওয়ান্সের এনার্জি, কিং এনার্জি, ওয়ান্স এনার্জি ডেফিনেটলি তোমার প্রতি অ্যাট্রাক্টেড, কিন্তু দূর থেকে এই ব্যক্তি তোমাকে স্পাই করা, দূর থেকে তোমাকে ফলো করা। এবার যদি ভয় যে ইচ্ছে তো আছে, এগিয়ে আসছে না কেন, এটা তো একটা বড় প্রশ্ন, লাখ টাকার প্রশ্ন। ইচ্ছে তো আছে কিন্তু এগিয়ে আসছে না কেন। এখন সম্পর্কের ক্ষেত্রে আমি যেটা বলেছি, ভীষণ রকম যদি কেউ লজিককে খাটানোর চেষ্টা করে তো সেখানে কী করে সলিউশন হবে? তোমার পার্সন সম্পর্কের ক্ষেত্রে লজিক ভীষণভাবে খাটায়, এত বেশি লজিক দিয়ে ভাবে সমস্ত কিছু, ভীষণ রকম সিরিয়াস হয়ে যায় যে কোনো ব্যাপার নিয়ে। মানে হয় না যে সম্পর্কের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি হতেই পারে, অতিরিক্ত ইগো দেখানো, অতিরিক্ত মানে হয় না যে অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া, অতিরিক্ত তার একটা অ্যারোগেন্ট নেচার দেখতে পাওয়া, কোনো কিছু জেদ নিয়ে পড়ে থাকা, বুঝতে না চাওয়া, এবং বিষয়টাকে মন থেকে হ্যান্ডেল করার চেষ্টা না, লজিক দিয়ে দিমাগ দিয়ে হ্যান্ডেল করার চেষ্টা, যে কারণে এই ব্যক্তির সাথে তোমার চিন্তাভাবনা ম্যাচ করে না। তোমার মনে হয় যে আমি এত ইমোশনাল তার প্রতি, তাকে মন থেকে এত ভালোবাসি, তুমি মন থেকে করছো তার জন্য, আর সে দিমাগ থেকে করছে, দুজনের ভাবনা চিন্তার মধ্যে ডিফারেন্স একটাই। এবার বলবে প্লাস পয়েন্ট কি? একটাই প্লাস পয়েন্ট দেখা যায়, এই ব্যক্তি তোমার প্রতি একটা অ্যাট্রাকশন আছে, যেটা অস্বীকার করবার জায়গা নেই। এই ব্যক্তি তোমাকে চায় বা তোমার প্রতি তার একটা ফিলিংস আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই ফিলিংসটাকে এই ব্যক্তি দাবিয়ে রাখতে পারে। মানে হয় না যে ভালো লাগে বলেই তাকে বলে ফেলা, ভালোবাসি বলেই তাকে এক্সপ্রেস করে ফেলা, এই ব্যাপারটা নেই, নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজেকে কন্ট্রোল করা, এবং কোনো না কোনোভাবে এই ব্যক্তি মনে করে তার সাথে অনেক অন্যায় হয়েছে, জাস্টিস, তুমি হয়তো তার সাথে অনেক খারাপ করেছো বা তাকে বোঝোনি। একটা হয় না সম্পর্কের ক্ষেত্রে তার দুই তরফাই কোনো না কোনোভাবে সম্পর্কে ভাঙন আসে কেন?
তুমি তার দিকটা দেখছো যে সে তোমার সাথে কোনো না কোনোভাবে অন্যায় করছে, সে দেখছে তুমি অন্যায় করছো, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা ভুল বোঝাবুঝি, কোনো না কোনোভাবে তুমি তোমার দিক থেকে যেমন জাস্টিস চাইছো, সে তার মনে হয়েছে আমার সাথে অন্যায় হয়েছে, ও আমাকে এত খারাপ কথা বলেছে, ও আমাকে রাগ দেখিয়েছে, ইগো দেখিয়েছে, ও আমাকে সন্দেহ করেছে, হ্যানা ত্যান এক্সেট্রা এক্সেট্রা। অন্যায় করেও প্রুফ নেই, তুমি বলেছো হয়তো কোনো কিছু, ইগোতে লেগে গেছে কোনো রকমভাবে, আমি জাস্টিস চাই, আমি ন্যায় চাই, ও অন্যায় করেছে, ও সরি বলবে, ও এসে ক্ষমা চাইবে, এইরকম কিছু থটস তোমার পার্সনের মধ্যে দেখা যাচ্ছে। আমি আবারও বলবো রিপিটেডলি, এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবে, এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবে। আমি কেন বলছি জোর গলায় বলে, দিদি তুমি কিভাবে বলতে পারো জোর গলায়, এত কিছুর পরে এই ব্যক্তি আমাকে নিয়ে ভাবে? পেজ অফ কাপ সেটাই ইন্ডিকেট করছে। দেখো বটম অফ দ্য ডেকে তোমাদের সামনেই আমি কার্ড নিয়ে একদম দেখিয়ে কথা বলছি। পেজ অফ কাপসের এনার্জি, কাপস ইন্ডিকেট করে ফিলিংস, ইমোশনস, অনুভূতি আছে, কিন্তু সেটাকে শো অফ করে না, সেই অনুভূতিটাকে বলে না যে হ্যাঁ আমার তোমাকে ভালো লাগে, বা আমি তোমায় ভালোবাসি, বা আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, এরকম কথাগুলো সে বলে না, তার ইগোতে বাঁধে। তার মনে হয় যে অন্যায়টা তো তার দিক থেকে, সব থেকে বড় প্রবলেম কি, সে নিজের দোষটা নিজের চোখে দেখতে পায় না। যাকে নিয়ে তুমি এই মুহূর্তে রিডিং দেখছো, সে কোনোদিনও নিজের দোষটা নিজের চোখে দেখতে পায় না। সে মনে করো সব দোষ তোমারই, তুমি সন্দেহ করেছো, তুমি দোষ ধরেছো, তুমি খারাপ কথা বলেছো, তুমি ঝগড়া করেছো, সবসময় তুমি সরি বলবে, তুমি ক্ষমা চাইবে। এই ব্যক্তি তোমায় চায় না যে সেটা নয়, এই ব্যক্তি তোমায় চায়, এই ব্যক্তি তোমার প্রতি ইমোশনস আছে, কিন্তু সেটাকে দাবিয়ে রাখে, সেটাকে এক্সপ্রেস করে না, বুঝতে দেয় না। পেজ অফ কাপসের এনার্জি ইন্ডিকেট করছে এই ব্যক্তি তোমাকে নিয়ে ইমাজিন করে। দেখো নিজেই দেখো, এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করে, তোমাদের সম্পর্কের মধ্যে একটা হয় না ভালো সুইট অ্যান্ড বিটার কিছু সিচুয়েশন, যেগুলোকে নিয়ে এই ব্যক্তি ইমাজিন করছে বা কল্পনা করছে। পিছনে ওয়াটার আছে, ওয়াটার ইন্ডিকেট করছে ইমোশনসকে, আবেগ আছে, ফিলিংস আছে, মিসিং এনার্জি আছে, কিন্তু পরিস্থিতির কারণে এই ব্যক্তি লেট গো করে, ফিলিংসটাকে দাবানোর চেষ্টা করে যে ঠিক আছে চলো, মানে বললাম না এই ব্যক্তি আমাদের সম্পর্কের মধ্যে, আমরা মেজরিটি মানুষজন যারা এই মুহূর্তে রিডিং দেখছি, হয়তো যে কোনো কিছু ঝগড়া হলে, কাছের মানুষের সাথে ভুল বোঝাবুঝি হলে, মিসআন্ডারস্ট্যান্ডিং হলে ভাবি ঠিক আছে চলো না, হাজব্যান্ড তো, ওয়াইফ তো, ভাই তো, বোন তো, এদের উপর কি ইগো দেখাবো, নিজের লোকের উপর কি ইগো দেখাবো, ঠিক আছে চলো যা হয়েছে হয়েছে, আজকে ঝগড়া করলাম কালকে মিটিয়ে নিলাম। তোমার পার্সন কিন্তু মেটায় না, সেই জিনিসটা মনের মধ্যে ধরে রেখে দেয়, এবং সেটা নিয়ে ভীষণ রকমভাবে তার মানে একটা বলে না যে বলে না, এক্সপ্রেস করে না, কিন্তু আস্তে 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 ওই আগ্নেয়গিরির লাভার মতন ফুলতে থাকে। এই হচ্ছে সিচুয়েশন, মানে সে আমায় কেন এটা বলেছে, সে কেন আমাকে ব্লেম করেছে, সে কেন আমার ব্যাপারে এরকম মন্তব্য করেছে, এই ব্যক্তির কেন আমি বললাম, কারণ এই ব্যক্তি সেটা নিজের দোষটা কোনোদিনও চোখে দেখতে পায় না, যে কারণে তার ইগোটা প্রচণ্ড রকম, এবং যে কারণে তার মনে হয় যে এই রিলেশনশিপে আমি তাকে নিয়ে মনে করি ঠিক কথা, তার জন্য ওয়েট করি ঠিক কথা, তার প্রতি অ্যাট্রাকশন আছে এটাও ঠিক কথা, কিন্তু আমি তার সাথে কোনো মানে সে আমার ফিলিংস বোঝে না। আমি কি বললাম, সম্পর্কটা মানবিমানের পালা, যেটা তোমাদের রিলেশনশিপের মধ্যে দেখা যায়, যেখানে দাঁড়িয়ে দেখা যায় যে এত বেশি একটা ইগো চলে আসে না, যেখানে দাঁড়িয়ে যে কোনো একটা সম্পর্কের মধ্যে ভুল বুঝে উল্টো থেকে মানুষকে যে একটা তাকে বোঝানোর চেষ্টা করা, মানানোর চেষ্টা করা, সেটা নয়, উল্টে দেখা যাবে যে সেই ব্যক্তি নিজে তোমার থেকে দূরে চলে যাচ্ছে, বা কথা বলতে চাইছে না, বা ডিনাই করছে, বা ইগনোর করছে, এরকম, বা নিজের ধুনে ব্যস্ত আছে, নিজের মতন নিজে ভালো থাকার চেষ্টা করছে, বা স্টেবল নয়, তার নিজের খুশি, নিজেকে নিজে ভীষণ প্রায়োরিটি দিচ্ছে, নিজের খুশিটা নিজে ভীষণ চুজ করছে, তোমার ফিলিংসটা ডিপলি বোঝার চেষ্টা করছে না। শুধুমাত্র দেখো একটা সম্পর্ক মানে কি শুধু ফিজিক্যালি অ্যাট্রাকশন, ইমোশনাল অ্যাটাচমেন্টটাও ভীষণ বেশি ইম্পর্টেন্ট, যেখানে দাঁড়িয়ে দেখা যায় হ্যাঁ তোমার সাথে স্মৃতিটা, সম্পর্কের যে মুহূর্ত সেটা কি ভুলে গেছে, সেটা ভুলে নেই, সেটা মনে করছে, কিন্তু যে সম্পর্কটা ঠিক করতে গেলে যে এফর্ট দরকার, সেই এফর্টটা তোমার পার্টনারের তরফ থেকে তুলনামূলক অনেক কম। তোমার ফিলিংস দেখে নেবো, তুমি এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছো। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আমার যে বন্ধুরা এই মুহূর্তে রিডিং দেখছে তারা এই সম্পর্কটাকে নিয়ে কী ভাববে। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। তোমরা এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছো। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। Knight of Cups, Three of Wands, the World and Eight of Swords. দেখো
দেখো অ্যাকচুয়ালি তোমরা এই রিলেশনশিপটায় তোমাদের সিচুয়েশন হচ্ছে না পাচ্ছি দিদি গিলতে, না পাচ্ছি দিদি ফেলতে, এরকম একটা প্যাটার্ন। মানে কি করব দিদি, হাত পা বাঁধা অনেকের, মেজরিটি মানুষের এই রিলেশনশিপটা নিয়ে ভীষণ রকম একটা হাত পা বাঁধা সিচুয়েশন মনে হয় যে আমার তো বাচ্চা আছে, আমার তো বিয়ে হয়ে গেছে, আমার তো সন্তান রয়েছে, আমি তো চাইলেই ভাঙতে পারি না। বা তুমি ভীষণ ইমোশনালি এই ব্যক্তির প্রতি অ্যাটাচ, তোমার দিক থেকে যদি তুমি আনম্যারিড হয়ে থাকো তো ইমোশনালি এই ব্যক্তির প্রতি এতটাই অ্যাটাচ যেখানে দাঁড়িয়ে তুমি তুমি দেখছো, তুমি নিজেকে নিজে দেখছো যে আমি চাইলেও বেরোতে পারছি না, বা আমি স্টাক হয়ে গেছি এই রিলেশনশিপটায়, বা এই সম্পর্কটা চাইলেও আমি ভুলতে পারছি না, বা এই মানুষটার প্রতি অ্যাডিক্টেড, বা এই সম্পর্কটা মোহমায়ার থেকে আমি বেরিয়ে আসতে পারছি না। তুমি কোনো রকমভাবে না নিজেকে ভীষণ আটকা ফিল করছো। তুমি চাইলে হয়তো সেই জায়গাটা থেকে ওভারকাম করে বেরিয়ে আসতে পারো, কিন্তু তুমি কোনো রকম ক্ল্যারিটি পাচ্ছ না, বা কোনো নিজেকে নিজে হয়তো সেভাবে বোঝাতে পারছো না যে তোমার অ্যাকচুয়ালি কী করা উচিত। তুমি নিজেকে যখন দেখছো, বা তোমার যখন এই রিলেশনশিপটা নিয়ে মনে হচ্ছে, তোমার মনে হচ্ছে যে আমি বুঝতে পারছি না যে আমি আলটিমেট এই সম্পর্কের ফিউচার কি, বা আমার কি করণীয়, বা আমার কি করা উচিত, গড নোজ, এরকম একটা ব্যাপার। আমি কিছু জানি না, আমি প্রচণ্ড স্টাক হয়ে গেছি, মানে প্রচণ্ডভাবে এই সম্পর্কতে জড়িয়ে গেছি, আমি বেরিয়ে আসতে পারছি না, আমি ওভারকাম করতে পারছি না। এই মানুষটাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, 10 অফ পেন্টেকেলসের এনার্জি, অনেক কিছু পরিকল্পনা করেছিলাম, অনেক কিছু ইমাজিনেশন করেছিলাম, ভবিষ্যৎ দেখেছিলাম, একটা হ্যাপি ম্যারেড লাইফ দেখেছিলাম, বা বিয়ে করব ভেবেছিলাম, ম্যারেজের পরিকল্পনা ছিল অনেকটা, না যে অনেক স্বপ্ন। একটা সম্পর্ক নিয়ে যখন একটা মানুষ অনেক স্বপ্ন দেখে, সেই স্বপ্নটা কোনোভাবে যদি উল্টো দিকের মানুষ বুঝতে না পেরে, তার না বোঝার কারণে সে ভেঙে দিয়ে চলে যায়, সেটাকে অ্যাকসেপ্ট করাটা, সেই ব্যাপারটাকে মেনে নেওয়াটা সত্যি ডিফিকাল্টি ব্যাপার, যেটা তোমাদের ক্ষেত্রে হয়েছে। দেখা যাচ্ছে যে যাকে নিয়ে সংসার, সম্পর্ক, পরিবারের স্বপ্ন দেখেছিলাম, বা হ্যাপি ম্যারিড লাইফের স্বপ্ন দেখেছিলাম, সেই মানুষটার সাথে রিলেশনশিপে আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছি, না পারছি এগোতে, না পারছি বেরোতে, কিন্তু কোথাও না কোথাও মন বলে সেই মানুষটা আমার জীবনে একবার হলো ফিরুক। আমি চাই সে আমার জীবনে ফিরে আসুক, কারণ তুমি এই সিচুয়েশন থেকে বেরোতে চাইলেও বেরোতে পারছো না। তুমি প্রচুর ভাবছো, তুমি চেষ্টা করছো, 100% তুমি চেষ্টা করছো এরকম সিচুয়েশন থেকে বেরিয়ে যেতে। তোমার এনলাইটমেন্ট হয়েছে, তুমি অনেক বেশি পজিটিভ হয়েছো, তোমার মধ্যে ভীষণ রকম স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং এর মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, তুমি সব কিছু বুঝতে পারছো, কিন্তু তোমার মনে হচ্ছে যে এই এই সমস্যাটা তোমার সমাধান হচ্ছে না। তুমি ঝুলে আছো এই সমস্যাটার মধ্যে, অনেক দিন ধরে ঝুলে আছো, কি করব বুঝতে পারছো না। মানে এক এক সময় মনে হয় যে যা হবে দেখা যাবে, মানে এরকম একটা ব্যাপার, ডিসিশন নিয়েই নেই। তারপরে অনেক মানে ডুয়েল মেন্টালিটি, এক সময় ভাবো যে না সামনের দিকে এগোনো উচিত, নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করা উচিত, নিজের ফিউচারের প্ল্যান করা উচিত, কিন্তু একটা পিছুটান ভীষণ রকম দেখতে পাই ব্যক্তির প্রতি। কোনো না কোনোভাবে চেষ্টা তো তুমি করেছিলে এই সম্পর্কটাকে জোড়া লাগানোর, বলো? এমন তো না যে চেষ্টা করোনি, বা তোমার দিক থেকে কোনো এফার্ট ছিল না, ডেফিনেটলি এফার্ট ছিল, কিন্তু তোমার মনে হচ্ছে যে এই রিলেশনশিপটা এখন তোমার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। মানে এই সম্পর্কটা তোমাকে ভীষণ নেগেটিভিটি ভাইবস দিচ্ছে, বা নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে, যেহেতু তোমার পার্টনারের দিক থেকে প্রচণ্ড ইগো তুমি দেখতে পাচ্ছ না, যে কারণে তোমার মনে হচ্ছে যে সব চেষ্টা আমার একার, অতিরিক্ত তুমি ওভার থিঙ্কিং ব্যাপারটা চলে আসছে। তোমার মনে হচ্ছে যে না আমি একটু বেশি ভেবে ফেলছি, বা এই ব্যক্তির চিন্তাভাবনা আমার মেন্টালি পিসকে নষ্ট করে দিচ্ছে, মানসিক শান্তিকে নষ্ট করে দিচ্ছে। আমি জীবনে নতুন কোনো কিছু পেতে চাই, বা আমি জীবনে ভালোবাসা পেতে চাই, আমি আমার ফিউচারে এগোতে চাই, নিজেকে ভালো রাখতে চাই, নিজের স্বপ্ন ফুলফিল করতে চাই, কিন্তু এই ব্যক্তির সঙ্গে যে নেগেটিভ যে একটা টাইম তুমি কাটিয়েছো, বা যে খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছো, সেই জিনিসগুলো মনে পড়লে বা স্বপ্নে আসলে তুমি ন্যাচারালিভাবে তুমি ভীষণ রকম নেগেটিভ হয়ে পড়ছো, বা তোমার মনে হচ্ছে যে জানি না কেন একটা নেগেটিভ ভাইব্রেশন ফিল করতে পারছো। মানুষটার প্রতি তোমার যে ইন্টারেস্ট নেই, বা তুমি যে চাও না থাকে সেটা না, তুমি চাও ইন ফিউচার ফিরুক, কিন্তু তুমি ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করছো, আপকামিং ফিউচারের কথা ভাবছো, কারণ তোমার মনে হচ্ছে যে এই সম্পর্কটাকে নিয়ে ভাবলেই আমার অ্যাংজাইটি, স্ট্রেস, নেগেটিভ থিঙ্কিং, ওভার থিঙ্কিং এগুলো চলে আসে, কারণ এই ব্যক্তির ভাইব্রেশনটাই তুমি নেগেটিভিটি ফিল করতে পারো, কিন্তু তা বলে যে তোমার এই ব্যক্তির প্রতি কোনো এনার্জি নেই, ফায়ার এনার্জি নেই, বা প্যাশন এনার্জি নেই, সেটা নেই। তুমি ওই ব্যক্তিকে চাও, তুমি চাও যে সে নিজের ভুলটা বুঝে তোমার লাইফে ফিরুক, কিন্তু তবুও তোমার মনে হচ্ছে যদি সে না ফেরে, আমি নিজের মতন সামনের দিকে এগিয়ে যেতে চাই, বা নিজেকে ভালো রাখতে চাই, বা নিজের ফিউচারের কথা ভাবতে চাই, বা তোমারও কোনো রকম কোনো উইশ থাকতে পারে, যে উইশটা তুমি মনে মনে প্রার্থনা করছো ইউনিভার্সের কাছে, যাতে আমার এই উইশটা ফুলফিল হয়। বুঝতে পেরেছো? এইটুকুনি আমি তোমাদের এনার্জিতে দেখতে পাচ্ছি। কোনো কিছু নিয়ে তুমি চাইছো তোমার জীবনে যে এই চ্যাপ্টারটা চলছে না, কবে এন্ডিং হবে, মানে
এই অন অফ সিচুয়েশন, এই ঝগড়া ঝামেলা, এই ইগো প্রবলেম, এই স্টাক ফিলিংস, মানে আলটিমেট মানে এই চ্যাপ্টারটা তোমার জীবন থেকে মিটে গেলে তুমি বেঁচে যাও, এরকম একটা ব্যাপার নয়। থাকুক, নয় পুরোপুরি একদম মাথা থেকে ডিলিট হোক, মানে কোনো না কোনোভাবে তুমি বুঝে উঠতে পারছো না যে আলটিমেট এই সার্কেলটা কতদিন ধরে চলবে তোমার জীবনে। আর তুমি টাইমের অপেক্ষা করছো, সময়ের অপেক্ষা করছো, কোথাও না কোথাও মনে হচ্ছে তুমি দাঁড়িয়ে দেখছো, ভাবছো ভবিষ্যতে এটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে বা এর ফিউচারটা কি, মানে কোনো কিছু অপেক্ষায় ডেফিনেটলি তোমাকে দেখা যাচ্ছে, তুমি কোনো কিছুর অপেক্ষায় আছো। নয় এই ব্যক্তি তোমার জীবনে ফিরুক, নয় পার্মানেন্টলি এই চ্যাপ্টার তোমার জীবন থেকে ক্লোজ হয়ে যাক। এরকম ডুয়েল মেন্টালিটি তোমাদের অনেকের মনের মধ্যেই চলছে কিনা অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। আর কেমন লাগলো অবশ্যই আমাকে মতামত তো অবশ্যই করবে, ঠিক আছে? মতামত করবে, তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আমি শুধু তোমাদের ভালোবাসা, তোমাদের ভালো ভালো মেসেজেস পাওয়ার জন্য, এটা একটা লোভ বলতে পারো, এই জন্য আমি চেষ্টা করেছিলাম, আমি বলেছিলাম যে আমি চেষ্টা করবো আমি রিডিং দেওয়ার, ডেফিনেটলি আমি চেষ্টা করেছি। আজকে কালকে আমি বলেছি, আজ আর কাল দুদিন তোমরা পাবে রিডিং। এস অফ কাপসের এনার্জি আছে, 3 অফ কাপসের এনার্জি আছে। নিজেকে ভালোবাসো, নিজের সাথে নিজে টাইম স্পেন্ড করো, নিজের জন্য বাঁচো, ঠিক আছে? এখানে কারোর উপর ডিপেন্ডেবল করে থাকলে তোমার কিন্তু তুমি নিজে ভীষণ রকম নেগেটিভিটি ফিল করবে। এখানে কোডিপেন্ডেন্সি থাকলে চলবে না, এটাকে লেট গো করে দিতে হবে। আর তুমি নিজেও চাইছো যে এই চ্যাপ্টারটা তোমার জীবনে ক্লোজ হয়ে যাক, নয় তুমি সামনের দিকে এগো, নয় এই ব্যক্তি তোমার জীবনে ফিরুক, যে কোনো একটা কিছু হোক। 9 অফ কাপসের এনার্জি, উইশ ফুলফিলমেন্টের এনার্জি। তোমার মনের মধ্যে কোনো উইশ আছে, তুমি চাইছো এই উইশটা তোমার কবে ফুলফিল হবে, নয় থাকুক নয় যাক, এরকম একটা ব্যাপার। নিজের মতন বাঁচা, নিজের মতন আনন্দ করার ইচ্ছা, সামনের দিকে এগিয়ে যাওয়ার ইচ্ছে। স্টাক সিচুয়েশনে কার থাকতে ভালো লাগে? কারুরই না, তোমাদেরও কারুরই ভালো লাগে না। তাই তোমরা কোথাও না কোথাও চাইছো মনে মনে যে চ্যাপ্টারটা কবে ক্লোজ হবে, বা নয় সে ফিরুক, নয় আমি মুভ অন করি, নয় আমি সামনের দিকে এগিয়ে যাই, কিছু না কিছু একটা ক্ল্যারিটি চাইছো। ডেফিনেটলি এটাই ফিল হচ্ছে, কারণ এই ব্যক্তি তোমাকে পুরোপুরি রেড সিগন্যালও দেয়নি আর পুরোপুরি গ্রিন সিগন্যালও দেয়নি, মিক্স সিগন্যালে দিয়ে রেখেছে, যে কারণে তোমরা একটা হয় না যে ঝুলে আছি, এই সিচুয়েশনে স্টাক হয়ে আছি, বুঝতে পারছি না। কারণ এই ব্যক্তির ফলো করে, যে স্পাই করে, বা তুমি বুঝতে পারো এই ব্যক্তি যে তোমায় চায় বা তোমার প্রতি তার বিন্দু বিসর্গ ইন্টারেস্ট আছে, হয়তো তুমি তার বুঝতে পারো, ভাইব্রেশন ফিল করতে পারো, কিন্তু কোনো অ্যাকশন দেখতে পাও না। সেই জায়গায় হয়তো অ্যাকশনের অপেক্ষায় আছো। এক একজনের এক এক রকম সিচুয়েশন থাকতে পারে। আমি বলছি না যে ইউটিউব জেনারেল রিডিং সবার সাথে সবটুকু রেজোনেট করবে, যতটুকু তোমার সাথে রেজোনেট করে ততটুকু অ্যাকসেপ্ট করো, অ্যাকসেপ্ট দিস এনার্জি। যেটুকুনি রেজোনেট করবে না, লেট গো করে দাও, ঠিক আছে? সিম্পলি লেট গো করে দাও। আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলের সাথে থেকো, পাশে থেকো। আমাদের আবার দেখা হবে কালকে বিকেলে রিডিংয়ে, সকালে না, বিকেলে বা দুপুরবেলা এরকম টাইমে রিডিং দেবো। আমি সাবস্ক্রাইবটা করে রাখবে না, নোটিফিকেশনটা অটোমেটিক্যালি চলে যাবে। আমি তো আউট অফ স্টেশন আছে, আমি তোমাদেরকে এই মুহূর্তে বলতেও পারবো না যে এক্স্যাক্টলি আমি কটার সময় রিডিং দেবো, কিন্তু যদি প্রপারলি সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশনটা চলে গেলে তুমি বুঝতে পারবে যে দিদি ভিডিও দিয়েছে। আমি আমার সময় মতন ঠিক দিয়ে দেবো, ঠিক আছে? এনি টাইম কালকে। তাই বলবো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থেকো, আনন্দে থেকো। কালকেও ফেস রিডিং হবে, যেহেতু ক্যামেরার স্ট্যান্ড আমি নিয়ে আসিনি, তাই জন্য আমার ফেস রিডিং করা ছাড়া কোনো অপশন নেই। আজ কাল ফেস রিডিং হবে, তারপর থেকে আগে যেরকম রিডিং হতো সেরকম। আমি আমি বলে রাখছি কিন্তু, আজকে আর কালকে রিডিং দেবো, তারপরে আবার 2 দিন বন্ধ থাকবে, তারপরে আবার নিয়মিত সোমবার দিনটা বন্ধ থাকবে, মঙ্গলবার থেকে আপকামিং টিউসডে থেকে ডেলি রিডিং পাবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? ওকে, সবাই ভালো থেকো, গুড নাইট, শুভরাত্রি, টাটা।